আলাইকুম। আমরা ক্লিপচ্যাম্পের সাহায্যে ভিডিও এডিটিং করা শিখতেছি। তো ক্লিপচ্যাম্প হলো মাইক্রোসফটের একটা প্রোডাক্ট যার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে। ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম ক্লিপচ্যাম্পে আপনারা কিভাবে ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ক্লিপচ্যাম্পের যেই টুলস গুলো ব্যবহার করে আমরা ভিডিও এডিটের কাজটা করব সেই টুলসের পরিচিতিটা। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে টুলস পরিচিতিটা জেনে নিলে পরবর্তী ধাপটা আপনার জন্য সহজ হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের রেকর্ড করা বা ক্রিয়েট করা ভিডিওতে যে অবাঞ্ছিত অংশ থাকে সেটা আমরা কিভাবে কেটে ফেলতে পারি। অর্থাৎ আমার রেকর্ড করা বা ক্রিয়েট করা ভিডিও যে অংশটা আমি বাদ দিতে চাচ্ছি সেটা আমি কিভাবে বাদ দিতে পারবো আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখব। এছাড়াও আমরা দেখবো আমাদের কাছে যদি 4-5টা ভিডিও থাকে তাহলে আমরা এগুলো কিভাবে অ্যাডজাস্ট করে একটা ভিডিওতে রূপান্তর করে ডাউনলোড করতে পারি। এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। তো আমি ক্লিপ চ্যাম্পে আসলাম, এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ ভিডিও এটার মধ্যে ক্লিক করব। এখন এটা হলো আমাদের ইন্টারফেস যেখানে আমরা ভিডিও এডিটিং এর কাজটা করব। এর জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমি যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য ইম্পোর্ট মিডিয়া এটার মধ্যে ক্লিক করবেন উপরে বাম পাশে। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা আপলোড করি, এরপরে আমি বাকিগুলো আপলোড করে দেখাবো। আচ্ছা, আরো দুইটা আপলোড করি। তো আমি 3টা ভিডিও এখানে আপলোড করলাম। আপনারা শুরুতেই আপনাদের পিসিতে থাকা অবস্থায় এগুলো রিনেম করে নেবেন। অর্থাৎ একটা নাম দিয়ে রাখলে কোনটার পরে কোনটা ভিডিও আছে ওটা আপনার বুঝতে সহজ হবে, তখন আপনি এখানে খুঁজে পেতে সমস্যা হবে না। তো আমি এখানে রিনেমটা করি নাই। যাই হোক, আমি এই ভিডিওটা প্রথমে কাট করব, তার জন্য আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। অথবা এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে চাপ দিলে এটা এখানে চলে আসবে। তো এটা এখানে চলে আসলে আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন বা প্লাস আইকনে চাপ দিয়েও নিয়ে আসতে পারেন। তো এখন আমি এখানে টাইমিং উঠবে আমার এটা কত সেকেন্ডের আছে, যেমন এটা 47 সেকেন্ডের আছে। তো আমি এটাকে একদম শুরুতে নিয়ে আসব। এই যে কার্সারটা আছে বা এই যে লাইনটা আছে, এটা যেখানে থাকবে ওখানেই আমার কাজ হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি এটাকে শুরুতে নিয়ে আসলাম, এখন আমরা ভিডিও কাট করব। তার জন্য ধরেন আমি প্রথম 5 সেকেন্ড কাট করব। তার জন্য আমি এটাকে 5 সেকেন্ড চালাবো। এখানে যেই বাটনটা আছে অফ অন করার, এটাতে চালু করব। তা এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তিন আসসালামু সেকেন্ড আলাইকুম। আমরা চার ক্লিপ পাঁচ চ্যাম্পের সেকেন্ড হয়েছে। তো একটু বেশি হয়ে গেছে, আমি আর একটু কমিয়ে নিব। আর একটু, আচ্ছা এখানে এই 5 সেকেন্ড হয়েছে। এখন আমি শুরুর এই 5 সেকেন্ড কেটে ফেলবো। তার জন্য এই কার্সারটাকে আমি 5 সেকেন্ড বরাবর রাখবো। রাখার পরে এখানে এই যে দেখেন একটা স্পিল্ট একটা অপশন আছে, এটাকে ট্রিম বলা হয়, কাট বলা হয়, যে যাই বলেন। এই কেচির মতো যে বাটনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা এখন দুই ভাগ হয়ে গেল। এই এক ভাগ, এই এক ভাগ, ওই 5 সেকেন্ডের এক ভাগ হয়ে গেল এবং বাকিটা এক ভাগ হয়ে গেছে। এবার আমি যেহেতু এই 5 সেকেন্ডের এটা ডিলিট করে দিব, তার জন্য আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পাশে একটা ডিলিট অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে ওই 5 সেকেন্ড চলে যাবে। এবার আমি আবার কার্সরটাকে একদম শুরুতে নিয়ে আসলাম, ভিডিওটাকে ড্রাগ করে সামনে নিয়ে আসলাম। বাস আমার ওই 5 সেকেন্ড চলে গেল। তাহলে এইভাবে শুরুতে যে কোনো এটা 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, আপনারা এই কার্সারটা যেখান থেকে কাটবেন ওখানে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ওটাকে কেচির যে বাটনটা আছে বা স্পেলটা আছে এটা দিয়ে দুই দুই ভাগ করে ফেলবেন। দুই ভাগ করে যেই ভাগটা আপনি ডিলিট করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। সেম মনে করি আমি পিছনের মানে শেষের 5 সেকেন্ড আমি কেটে দিয়ে দিতে চাচ্ছি। তো আমি সেম এখানে নিয়ে আসবো। এখানে এসে আমি চার এখন পাঁচটা ভিডিও যদি আমার কাছে ধরেন থাকে আমি তাহলে কত কিভাবে আমরা 38 এগুলোকে রাখবো অ্যাডজাস্ট সাপোজ। করতে পারবো। 38-এ আমি রাখলাম। এই 38 সেকেন্ড, 38 সেকেন্ডের পরে যেটা আছে এটা আমি ডিলিট করে দিব। এখন আমার এই কার্সারটাই বরাবর আছে, আমি আবার ওই কেচির মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এই ভিডিওটা এখন দুই ভাগ হয়ে গেল। একটা 38 সেকেন্ডের পরে যেটা আছে সেটা পরে, আর শুরুটা শুরুতে আছে। তো পরে যেটা আছে এটা সিলেক্ট করবেন। অর্থাৎ সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট করার পরে যেটা সিলেক্ট করা থাকবে এটা ডিলিট হবে। তো এটা সিলেক্ট করা আছে, এখন আমি ডিলেটে ক্লিক করব। এটা ডিলিট হয়ে গেল। তাহলে আমরা শিখলাম শুরুরটা কিভাবে আমরা কাটবো এবং শেষেরটা কিভাবে কাটবো। তো মনে করেন মাঝখানে কোথাও আপনার কাটতে হবে। মাঝখানে মনে করেন 10 সেকেন্ড আপনার কোনো একটা ব্যাড কিছু আসছে, আপনি এটা কেটে দিবেন।
তো আপনি এই কার্সারটা ওখানে নিয়ে সেট করবেন। সেট করার পরে সাপোজ মনে করেন এখন আছে আমার কার্সারটা 12 সেকেন্ডে, তো আমি 12 থেকে 17 এই যে ইয়েটা আছে এটা আমি কেটে দিব। তার জন্য আমি সেম এই কার্সারটা এখানে রেখে এই ভিডিওটা এখানে দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ করে এবার আমি এটাকে চালু করব। ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফ্রিতে ক্লিপচ্যাম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং তো এই 12 থেকে 17 চলে আসছে এখানে, এবার আমি এটাকে আবার কাট করব। কাট করে দিলাম। এখন এই মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি বাদ দিয়ে দিব। ওই 12 থেকে 17 যে 5 সেকেন্ড আমার ছিল, এই 5 সেকেন্ড এখানে আছে। এটা আমি এবার সিলেক্ট করব। সিলেক্ট, যেটাই সিলেক্ট করবেন সেটা ডিলিট হবে। যদি এটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে, যদি এটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমার এটা ডিলিট করতে হবে তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। তো এখন এই কার্সারটাকে আমি আবারও শুরুতে নিয়ে আসব, এনে এই যে ভিডিওটা আছে এটাকে আমরা ড্রাগ করে এটার সাথে অ্যাড করে দিব, তাহলে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা শুরুর অংশটুকুও কাটতে পারবেন, শেষের অংশটুকুও কাটতে পারবেন, মাঝখানের অংশটুকুও কাটতে পারবেন। একটা ভিডিওতে সাধারণত এই তিনটা অংশই কাটা হয়। বা আপনি চাইলে এটাকে আরো 100 ভাগ করে যে কোনো ভাগ, যেই ভাগ আপনার ইচ্ছে ওই ভাগ আপনি ডিলিট করে দিতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওর অবাঞ্ছিত অংশটা ডিলিট করে দিতে পারবেন অতি সহজে ক্লিপ চ্যাম্প থেকে। এখন আমরা দেখবো আমার কাছে যদি একাধিক ভিডিও, যেমন এখানে আমি 3টা ভিডিও আপলোড করছিলাম, এটা হলো 47 সেকেন্ড, এটা এটা কয় সেকেন্ডের, এটা 10 সেকেন্ডের, এটা 57 সেকেন্ডের। তো যাই হোক এই 3টা ভিডিও আমি এখানে অ্যাডজাস্ট করে একটা ভিডিও করব। তো এটা কিভাবে করতে হয় এখন আমরা সেটা দেখবো। এটা খুবই সহজ যে অনেকগুলো ভিডিও কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। এটার জন্য আপনি আপনার কার্সারটাকে এখানে নিয়ে আসবেন, বা কার্সার পেছনেও থাকতে পারে, যাই হোক। এখন আপনি যেই ভিডিওটাকে এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন, যেমন এটা হলো আমার ফার্স্ট ভিডিও, তো সেকেন্ড ভিডিও হলো আমার এটা, থার্ড হলো এটা। তো আমি সেকেন্ড ভিডিওটাকে এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখানে অ্যাড হয়ে যাবে, বা আপনি টেনে এনে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমি এটাকে যদি টেনে এনে ছেড়ে দিই, এইভাবে টেনে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আগের মতো এটা কিন্তু এখন আলাদা একটা সাইড, এটার আপনি 5 সেকেন্ড কেটে দিতে পারেন, এটা শেষে দিয়ে কেটে দিতে পারেন, মাঝখান দিয়ে কাটতে পারেন, আগের মতোই সেম একইভাবে কাটাকাটি করতে পারবেন। তো আমার 2 নম্বর ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি 3 নম্বর ভিডিওটাকে এখানে অ্যাড করব। তার জন্য আমি আবারও আমার কার্সরটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে ভিডিওটা আছে এটা আমি অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এখানে অ্যাড হয়ে গেল। তো এটা থেকেও আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কাটাকাটি করতে পারবো। তো এখন এটা আমরা কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড করার জন্য এই যে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এই এক্সপোর্টে আমরা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ডাউনলোডের অপশন আছে, সিলেক্ট করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি যদি এটাতে দিই, এটাতে দিলে এটা থেকে ডাউনলোড হবে। তো আমি এটা দিলাম। আমি সাধারণত এই 1080 যেটা আছে এটা ডাউনলোড করি। একটু সময় নিবে এখানে। সময় নেওয়ার পরে এটা এই যে ডাউনলোড অলরেডি শুরু হয়েছে। আর আপনার ভিডিওর ইয়ে অনুযায়ী যদি বড় হয় তাহলে একটু বেশি সময় নিবে, ভিডিও ছোট হলে অল্প সময় নিবে। এটা অ্যাডজাস্ট হয়ে একবারে ডাউনলোড হয়ে আপনার পিসিতে সেভ হয়ে যাবে। তো আশা করি এইভাবে আপনারা ভিডিওগুলো কাটছাঁট করতে পারবেন এবং অ্যাডজাস্ট করে ডাউনলোড করতে পারবেন। তো আগামী পর্বে আমরা দেখব ভিডিওতে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব বা কোনো লেখা অ্যাড করব। সাপোজ আমরা ইউটিউবে ভিডিও যখন আপলোড করতে যাই তখন শুরুতে একটা থাম্বনেল টাইপের কিছু থাকে, আর ফেসবুকে থাম্বনেলটা দেওয়া যায় না। তো ফেসবুকের জন্য আমরা শুরুতে ভিডিওতে একটা থাম্বনেল আগেই সেট আপ করে দিই, ওই থাম্বনেলটা আমরা কিভাবে সেট আপ করবো, এছাড়াও ভিডিওর মধ্যে আমরা কোনো ইমেজ বা কোনো টেক্সট কিভাবে অ্যাড করব, এই বিষয়টা আমরা আগামী পর্বে দেখব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।